আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন থাম্বলাইনে ল্যাপটপের ব্যাটারি সম্পর্কে আজকে বলতে যাচ্ছি। এই ল্যাপটপের ব্যাটারি সম্পর্কে যদি আপনি না জানেন, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন ল্যাপটপের ব্যাটারি সম্পর্কে আজকের এই বেস্ট টিউটোরিয়াল। ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে যদি আমাদের এই পরিবার আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, প্রথমেই ল্যাপটপের মধ্যে একটা ব্যাটারির চিহ্ন দেখতে পাচ্ছেন। চার্জ দিলে এই যে লেখা থাকে চার্জিং এত পার্সেন্ট, এবং চার্জ না দিলে কিন্তু চার্জারটা দেখা যায় ঠিক একই রকম, শুধু খালি ব্যাটারি, যেমনটা আমি এখন চার্জ খোলার পরে এরকম দেখতে পাচ্ছেন। ফ্রেন্ডস, আজকে আমি এই ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। আসলে এটা কীভাবে কাজ করে এবং এটার মধ্যে কি রয়েছে। প্রথমে যদি আমি ব্যাটারির মধ্যে ট্যাপ করি তাহলে কিন্তু এরকমভাবে চলে আসবে, আর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে ব্যাটারি সেটিং। এই যে লম্বা দাগটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি কমাইতে পারেন, বাড়াইতে পারেন। যদি এখানে দেন লেখা রয়েছে, দেখেন এই যে এখান থেকে আপনি এই পর্যন্ত দেখতে পারবেন। তো এটা এখান থেকে জাস্ট এখানে রয়েছে ব্যাটারি, দেখেন এখানে লেখা রয়েছে ব্যাটার, অর্থাৎ ব্যাটারি, এখান থেকে ব্যাটার পারফরমেন্স দিতে পারবেন। আর যদি এটাকে টেনে যদি এ পর্যন্ত নেন, দেখেন ব্যাটার পারফরমেন্স দেওয়া, আমি এটা পুরোটা বেস্ট পারফরমেন্সই দিয়ে রাখলাম। রাখার পরে কিন্তু আমি কিন্তু বারবার বলতেছি, এখান থেকে আপনি কম বেশি কিন্তু করতে পারেন। এইভাবে নিচে দেখতে পারতেছেন, আপনি যদি দেখেন ব্যাটারি সেটিং, আমি যদি ব্যাটারি সেটিং একটা ট্যাপ করি তাহলে এই যে ব্যাটারি, ল্যাপটপের ব্যাটারি সম্পর্কে আপনাকে এখানে বিস্তারিত তারা দিয়ে দেবে, আর এখান থেকে কিন্তু আপনি সব কিছু দেখতে পাবেন। ফ্রেন্ডস, ব্যাটারির মধ্যে রয়েছে 76% চার্জ, আর তারপরে এখানে কিন্তু নিচে একটা জিনিস দেখতে পাচ্ছেন রয়েছে ব্যাটারি সেভার, এটা বর্তমানে অফ রয়েছে। যদি আপনি নিচে দেখেন এই ব্যাটারি কোথায় কোথায় আপনার সবচেয়ে বেশি খরচ হয়েছে, যদি আপনি দেখেন OBS স্টুডিও, যেটা হচ্ছে আমি নিচে দেখতে পাচ্ছেন, বর্তমানে আমি এটা ব্যবহার করতেছি, আর এটা 49% চার্জ আমার খেয়েছে OBS স্টুডিও। তার পরিপ্রেক্ষিতে নিচে যদি দেখতে থাকেন একে একে বাকি এগুলা আমার 1% 2% চার্জ খেয়েছে। এটা হচ্ছে ব্যাটারি। আর যদি ব্যাটারির সেটিং, অর্থাৎ দেখেন পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিংয়ে চলে যাই তাহলে এখানে একটা ট্যাপ করার পরে কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে কিন্তু এখানে চলে আসলো। এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন, এখানে যদি আপনি দেখেন অন ব্যাটারি পাওয়ার টার্ন অফ আফটার। ফ্রেন্ডস, এটাকে আমি নেভার দিয়ে রাখলাম, আপনি চাইলে এখানে সময় দিয়ে রাখতে পারেন। তারপরে এখানে রাখা রয়েছে ওয়েন প্লাগিং টার্ন অফ আফটার। আপনি যখন এই ল্যাপটপ চার্জটা খুলে রাখবেন কতক্ষণ পর বন্ধ হবে, আপনি এটাও এখানে টাইমিং সেট করে রাখতে পারেন। আমি আর 3 ঘন্টা দিয়ে রাখলাম। আর আপনার ল্যাপটপটা কতক্ষণ পরে বন্ধ হয়ে যাবে যদি দেখেন, এখানে প্রথম দিয়ে রাখলাম 20 মিনিট, আর পরে নিচে দিয়ে রাখলাম 3 ঘন্টা। আপনি চাইলে এখান থেকে 4 ঘন্টা দিতে পারেন, আপনার ইচ্ছে। ওকে, তো এইগুলো হচ্ছে পাওয়ার অ্যান্ড স্লিপ অপশন। স্লিপ অপশনটা হচ্ছে আমি যদি ল্যাপটপটাকে স্লিপ করতে চাই, জাস্ট এটার স্ক্রিনটা অফ থাকবে, লক হয়ে যাবে, বাকি ভিতরে সব কার্যক্রম বন্ধ হয়ে যাবে, কিন্তু সব কিছু আপনি যদি খোলা রাখেন খোলাই থাকবে, আর যদি আপনার কোনো কাজ খোলা অবস্থায়, ফাইল ওপেন অবস্থায় রাখেন, ওপেনই থাকবে। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে এই হলো আমাদের এই অপশনগুলা, পাওয়ার অ্যান্ড স্লিপিংয়ের এই কাজগুলা। কথা হচ্ছে যদি আপনি আরেকটু দেখেন, এখানে রয়েছে দেখেন রিলেটেড সেটিং। আসলে এটা আবার কি? যদি আমরা রিলেটেড সেটিংয়ের নিচে দেখতে পাই এডিশনাল পাওয়ার সেটিং, এখানে যদি একটা ট্যাপ করি তাহলে ফ্রেন্ডস এই পাওয়ার সেটিংয়ের ট্যাপ করার পরে কিন্তু দেখেন নতুন আরেকটা সেটিং চলে আসলো, আর এই সেটিংয়ের মধ্যে আপনি আরেকটু বিস্তারিত দেখতে পাবেন। আচ্ছা, বিস্তারিত এটা আবার কি চলে আসলো? এখানে যদি দেখেন ব্যালেন্স দেখতে পাবেন, আপনি চেঞ্জ প্ল্যান সেটিং, এখানে আপনি যদি ট্যাপ করেন তাহলে এই অপশনটা কিন্তু এইভাবে চলে আসলো। ওই যে আপনার ডিসপ্লে কতক্ষণ পর আপনার ডিসপ্লেটা বন্ধ করতে চাচ্ছেন, এখানে টাইম দেওয়া রয়েছে। আমি কিন্তু 4 ঘন্টা দিয়ে রাখলাম, এবং কতক্ষণ পরে আপনার ল্যাপটপটা ঘুমিয়ে পড়বে, অর্থাৎ স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে, আমি দিয়ে রাখলাম এখানে 4 ঘন্টা।
ওকে ফ্রেন্ডস, তাহলে এই অপশনটা এটা বোঝাচ্ছে। যদি আপনি দেখেন চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিং, এখানে যদি একটা ট্যাপ করেন তাহলে আপনার এখান থেকে কিন্তু দেখেন এই যে অন ব্যাটারি 10 মিনিট দিয়ে রাখলাম। আপনি এখান থেকে ইচ্ছে করলে আরও বেশি দিতে পারেন, দিয়ে রাখতে পারেন আরও আপনার যতটুকু। আমি দিয়ে রাখলাম 60 মিনিট, নো প্রবলেম। জাস্ট এখান থেকে যদি আপনি এটা ট্যাপ করেন তাহলে আনলিমিটেড পারফরমেন্স দিয়ে রাখতে পারেন, যেমনটা আমি এখন আনলিমিটেড পারফরমেন্স দিয়ে রাখলাম। তারপরে অ্যাপ্লাই দিয়ে দিলাম, তারপরে ওকে দিয়ে দিলাম। ওকে, এখানে আমাদের এই কাজটি চলবে। আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে এখানে কিন্তু লেখা রয়েছে আনলিমিটেড পারফরমেন্স। আমি এটাকে ট্যাপ করব। এখন কিন্তু আমার ল্যাপটপের মধ্যে স্ক্রিনটা একটু লাইট এবং ব্রাইট চলে আসলো। আমি এখান থেকে জাস্ট এটাকেই আপনাকে প্ল্যান বা রিকমেন্ডেড করব, এটাই আপনি অ্যাক্টিভ করে রাখেন। তাহলে ফ্রেন্ডস, এই যে ছোট্ট একটা সেটিং দেখতে পারতেছেন, এখানে যদি দেখেন কন্ট্রোল প্যানেল, এটা আরেকটা অপশন। আপনি এখানে এই অপশনগুলোতে যাওয়ার কোনো দরকার নেই। কন্ট্রোল প্যানেল আপনার ল্যাপটপের কম্পিউটারের একদম মেন সেটিংয়ে চলে যাবে। আমি তারপর আপনাকে কন্ট্রোল প্যানেল ট্যাপ করে দেখাচ্ছি। দেখেন এই যে কন্ট্রোল প্যানেল, এখানের মধ্যে কিন্তু আপনার A to Z সব প্রোগ্রাম রয়েছে এখানে। এই সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমি কন্ট্রোল প্যানেল সম্পর্কে আপনাকে দেখানোর চেষ্টা করব। আমি আজকে এই ভিডিওতে জাস্ট আমি এই ব্যাটারির সম্পর্কে আপনাকে দেখানোর চেষ্টা করলাম। এখন আমি যদি এখান থেকে এটাকে কেটে দিই তাহলে ফ্রেন্ডস দেখেন এ হলো আমার ব্যাটারি। আর যদি আমি এখানে দেখেন এই যে ফুল চার্জ 2 ঘন্টা 22 মিনিট আমার একটা ফুল চার্জ এখানে লেখা রয়েছে। ওকে, ব্যাটারির এই ছোট্ট একটা টিপস আপনি যদি একটু উপকার হয়ে থাকেন তাহলে একটু কমেন্ট করে বলবেন। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আপনার কমেন্টটি আমাদের কাছে অত্যন্ত মূল্যায়ন। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।